আমাকে দেখাবেন সরাসরি, দেখান, অসুবিধা নেই, আমি দেখে দিব। আমাদের মেনে উচ্চ রক্তচাপ ভালো হয়েছে এরকম প্রচুর মানুষ আছে সারা পৃথিবীতে। আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, ফ্যাটি লিভার যদি সঠিকভাবে মানেন 1 মাসে ভালো হয়, যদি একটু ঢিলাঢালাভাবে মানেন 3 মাসে ভালো হবে। আমার কথা বুঝতে পারছেন ইনশাল্লাহ। আর যদি একেবারেই কম মানেন, তাও মানেন, তারপরেও 6 মাসে ভালো হবে, কিন্তু ভালো হবে ইনশাল্লাহ। আমরা যারা ব্যায়াম করছি না কিন্তু ওষুধকে চিকিৎসা হিসেবে বেছে নিয়েছি, ঘুম ঠিকমতো ঘুমাচ্ছি না, ওষুধকে চিকিৎসা হিসেবে বেছে নিয়েছি, খাওয়া ঠিকমতো খাইতেছি না, রোজা রাখতেছি না, বারবার খাচ্ছি, টেনশন করতেছি, আর ওষুধই আমার চিকিৎসা। আপনাদের শেষ কোথায় এটা কখনো ভেবেছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা এসেছেন। আর সর্বপ্রথম আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে যদি জ্ঞান না দিতেন আমরা কি জানতে পারতাম? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাদের জন্য রিজিক দিয়েছেন, আমাদের জন্য বাতাস, আকাশ, রোদ, সূর্য, রাত সব কিছুই সৃষ্টি করেছেন। তাহলে আমরা যদি স্বাস্থ্যকরভাবে বাঁচতে চাই, সুস্থতার সঙ্গে বাঁচতে চাই, আমরা যদি ওষুধ মুক্ত বাঁচতে চাই, তাহলে আমাদেরকে প্রতিটা জিনিস সেই বিধান মোতাবেক চলতে হবে। খাওয়া দাওয়া যেভাবে আল্লাহ করতে বলেছেন সেভাবে আমাদের খাওয়া দাওয়া করতে হবে। যখন ঘুমাতে বলেছেন ঘুমাতে হবে, যখন কাজের জন্য সময় নির্ধারণ করেছেন তখন কাজ করতে হবে। তো এইভাবে আমরা ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবো। তো আজকে আমরা যে রুগী হচ্ছি, হ্যাঁ, এবং এই যে রুগী হওয়ার পেছনে যে কারণ, তো এই কারণগুলো আমরা আজকে আলোচনা করব। আমরা যদি জানি যে কী কারণে প্রেশার হয়, তাহলে এটা ভালো হওয়ার কোনো বিষয় না। টেনশন করলে প্রেশার হয়, রাত জাগলে প্রেশার হয়, ব্যায়াম না করলে প্রেশার হয়, খাওয়া দাওয়ার ভিতরে কিছু কিছু খাবার আছে যেগুলো প্রদাহ তৈরি করে, যেমন ধরেন সয়াবিন তেল, তারপরে ভাজা পোড়া, তারপরে চিনি জাতীয় খাবার, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড ইত্যাদি। বিভিন্ন সময় আমরা খাই না, যে ধরেন আমি চাষের ডিম খাইলাম, চাষের মাছ খাইলাম, চাষের গরু খাইলাম, চাষের ছাগল খাইলাম, সয়াবিন তেল খাইলাম, সাদা ভাত খাইলাম, সাদা রুটি খেলাম, বা গুঁড়া দুধ খেলাম, চিনি খেলাম। তাহলে এরকম যদি আমরা খাওয়া দাওয়া করি আর যেই খাবারটা খাই সেটাকে যদি ব্যবহার বা বার্ন না করি, তাহলে আমাদের আস্তে 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 আমাদের উচ্চ রক্তচাপ হতে পারে। সবার হয় না, তবে অনেকেরই হয়, কারো আগে হয়, কারো পরে হয়। আর বংশে থাকলে তো বলেই যে হবে বংশে থাকলে, কিন্তু এই বংশ ধরেন আসলো কোত্থেকে? যে গ্রামে, আমরা যখন গ্রামে ছিলাম তো কয়টা লোকের উচ্চ রক্তচাপ ছিল? ধরেন 40 বছর আগে গ্রামে কয়টা লোকের, আপনারা ছিলাম না একসময় গ্রামে আপনারা, তো 40 বছর আগে কয়টা লোকের ছিল উচ্চ রক্তচাপ? তাহলে এখন প্রায় সবার ঘরে ঘরে আছে। তাহলে এই যে এত জিন আসলো কোত্থেকে, এটা একটা বিষয় চিন্তা করছেন? এত জিন কোত্থেকে আসলো, বংশ এত আসলো কোথা থেকে? আর সবচেয়ে বড় কথা হলো আমাদের মেনে উচ্চ রক্তচাপ ভালো হয়েছে এরকম প্রচুর মানুষ আছে সারা পৃথিবীতে, বাংলাদেশে না, সারা পৃথিবীতে। তো ধরেন আমেরিকা থেকে আমাকে ফলো করে ভালো হয়ে আবার এসে দেখাও করেছে, বুঝছেন? কানাডা থেকে ফলো করে ভালো হয়ে এসে দেখা করেছে। আর ফেসবুকে, ইউটিউবে তো সারা পৃথিবীর যারা সবাই দেখছে, দেখে তারা ওখান থেকে কমেন্ট করতে পারছে। তা আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনাদের এই যে ডায়াবেটিস থেকে শুরু করে 60 থেকে 70টা রোগ, ফ্যাটি লিভার, পুরুষদের পুরুষত্বহীনতা বা ইডি, ইরেকটাইল ডিসফাংশন, মেয়েদের পিসিওএস বা পিসিওডি বা ইনফার্টিলিটি, এই ধরনের, বা জ্বরের সমস্যা অনেকের থাকে, জ্বরায় কেটে ফেলতে হয়। এই যে ওদিন একটা মহিলা আমাদের এখানে যে ভালো হয়েছে আমাদের যে গল্পে বলল, যে ফিরে আসার গল্পে বা সাকসেস মিটে, এই ভিডিওটা দেখেছেন আপনারা কেউ? কে দেখেছে? আপনি তো দেখেন, আপনি আমাদের রেগুলার, আপনি দেখেছেন, আর কে? আপনি দেখেছেন? আচ্ছা, অল্প কয়েকজন দেখেছে, তাহলে আর বাকিরা দেখেননি না? আপনি দেখেছেন, আচ্ছা। তাহলে আমরা যদি শিখতে না পারি তাহলে কিন্তু লাভ নেই। তো আমাদের কাছে আজকে এসেছেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে ওই কী কারণে ডায়াবেটিস হয়, কিভাবে ভালো হবে শিখালে আপনি হয়ে যাবে। ধরেন আমাকে দেখাবেন সরাসরি, দেখান, অসুবিধা নেই, আমি দেখে দিব। আপনি কখনো ভালো হতে পারবেন না, কিন্তু আপনি যদি শিখে ফেলেন তাহলে আপনি সারা জীবন ভালো থাকতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা লোককে ওই যে কুঠার কিনে দিলেন, তা উনি নিজে কুঠার দিয়ে নিজে কাঠুরিয়ার কাজ করে জীবিকা অর্জন করে, তো ভিক্ষা না দিয়ে উনি কুঠার কিনে দিলেন। ব্যাপারটা বুঝছেন? তা আমরা যদি ধরেন, আপনি যদি আমার কাছে এসে ভালো হন, যদি জাহাঙ্গীর কবির না থাকে তো তার ভালোই হতে পারবেন না, কথার কথা বলতেছি। বা আমি তো একসঙ্গে 500 রুগী দেখতেও পারবো না, বুঝতে পারছেন? তাহলে আমাদের রুগী আছে লক্ষ লক্ষ, তাহলে সব রুগী ভালো হওয়ার জন্যে
তাদেরকে যদি আমরা শিখাই, আর শেখাটা একদম সহজ। ডায়াবেটিস হয় কেন? আমি যে খাবারটা খাই সেটা ব্যবহার করি না, এই জন্যে ডায়াবেটিস হয়। সোজা জিনিস, মানে যতটুকু খাই অতটুকু ব্যবহার করি না, এবং যেই খাবারটা খাই সেটা রিয়েল না। যেমন সাদা চালটা কিন্তু রিয়েল না। রিয়েল কোনটা জানেন? ওই আগে যে আমরা ধান, ওই যে প্রাকৃতিকভাবে ধান হইতো না, মোটা মোটা ধান হইতো, লালটা ঢেকিসাটা লাল চাল প্রাকৃতিক, ওইটা ছিল রিয়েল। এখন কি হয়েছে? এখন হাইব্রিড তো হয়েছেই। ধানের বীজ দিয়ে ধান হয় না, মানে বীজতলা হয় না। তারপর কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দিয়ে আবার জমিতে হেভি মেটাল, সঙ্গে আবার গ্লাইফোসেটও থাকছে, জানেন তো, ওই যে নানান রকম কিন্তু কেমিক্যাল। এরপর আবার ঢেকি ছাটা না, এখন হলো কি মেশিন ছাটা, অনেক সময় পলিশিং করা, অনেক সময় কাটিং করা, মিনি কাট বা। তো আসলে যেই চালটা, ভাতটা আমরা এখন খাচ্ছি, এইটাকে নেকেড কার্বস বলতে, মানে সরাসরি সুগার হিসেবে আমার রক্তে ঢুকছে, একেবারে বাধাহীন। আবার সেটা আবার কি হচ্ছে, আমি ব্যবহার না করলে চর্বি হিসেবে জমতেছে, জমে জমে আমার সেলুলার ওভারলোড করতেছে, আমার ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তেছে, কোষে ওভারলোড বাড়তেছে। তাহলে এই এখন রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, অর্থাৎ ডায়াবেটিস টাইপ 2 মানেই হলো আমার কোষ খালি করব, ডায়াবেটিস নাই। এই সিম্পল জিনিস, তারপরেও যদি এত মানুষের ডায়াবেটিস থাকে, এটা কি মেনে নেওয়া যায়? তা আপনারা সবাইকে বলবেন যে আপনারা এখানে আসেন, এই যে সেশন, টাকা লাগে না, ওনার সাথে কথা বলেন। আপনারা যে কেউ এসে এখানে কথা বলতে পারেন, আমার সাথে যে কোনো কথা, আপনি আসেন এখানে, যে কেউ কথা বলেন, কোনো সমস্যা নেই। তো আপনার ভালো হইতে হবে, ভালো হওয়া দিয়ে কথা। তো আমায় ধরেন 2-3 মিনিট কথা বলবো, তাতে আপনি সুস্থ হবেন না, কিন্তু আপনি এখানে ডাক্তার আপনাকে বলবে এই করণীয়, আমিও বলতেছি কি করণীয়, ব্যায়াম করতে হবে, ডাক্তারও বলবে ব্যায়াম করতে হবে। হ্যাঁ, শ্বাসের ব্যায়াম করতে হবে, ডাক্তার বলবে শ্বাসের ব্যায়াম করতে হবে। আবার আপনাকে শ্বাসের ব্যায়াম আমরা শিখায়ও দিব। তারপরে আপনার জন্য কি কি ব্যায়াম, 1 মাসের জন্য কোন কোন ব্যায়াম আপনার করা যাবে, যেহেতু আপনার মাজা ব্যথা থাকতে পারে, গিরা ব্যথা থাকতে পারে, হার্টের সমস্যা থাকতে পারে। তা এখন কি কি পারবেন আপনি, সেগুলো আমরা বলে দিব। তো 1 মাস করে আপনি আবার এসে, যদি উন্নতি হয়, আরও কয়টা ব্যায়াম দেওয়া হলো মনে করেন। তারপরে ডাক্তার বলবে যে আপনাকে ঘুমাতে হবে, তা আপনি ঘুমাবেন। আমিও বলতেছি আপনাকে ঘুমাতে, আপনি নিজেও জানেন আপনাকে ঘুমাতে হবে। আপনি নিজেও ছোটোবেলায় দেখছেন গ্রামের মানুষ আর্লি ঘুমাইতো। আবার পবিত্র কোরআনে রাতে ঘুমাইতে বলা হয়েছে, রাতকে আল্লাহ দিয়েছেন লেবাস হিসেবে। আবার বিজ্ঞান বলছে 10টার আগে ঘুমাইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ঘুমাইতেন। তাহলে আপনিও ঘুমাবেন, এই তো কথা। হ্যাঁ, তা আপনি ঘুমাবেন, তো আপনার ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন, প্রেশারও কমে যাবে। এখন আপনি ওষুধ দিয়ে তো ভালো হচ্ছেন না, এটা তো আর এখানে যারা ওষুধ খাচ্ছে, এই যে উনি 8-9 বছর, উনি 10 বছর, উনি 12 বছর, উনি 5 বছর, উনি 1 বছর, 2 বছর, শুনলেন তো? তাহলে এরা কি ওষুধ খেয়ে ভালো হচ্ছে? তাহলে তা যে 12 বছরে ভালো হয় না, আর আপনি 12 বছর পর ভালো হবেন আশা করতেছেন নাকি? তাহলে আপনার এখানেই তো আছে যে 12 বছর ওষুধ খেয়েও ভালো হয়নি, কি আছে না এখানে? এবং যে 12 বছর ওষুধ খাইছে, সে কি একটা ওষুধ খায় এখন? তাহলে আগে কয়টা খাইতো? একটা। এখন কয়টা খায়? 7-8টা। আমার কথা বুঝতে পারছেন? এখন কয়টা খায়? কেউ 8-9টাও খায়, কেউ 6-7টা খায়। বুঝতে পারছেন? এখন ইনসুলিন দেন কেউ আছেন এখানে? ইনসুলিন কেউ আছে? ইনসুলিন ওনার মনে হয় সব রোগী আছে। উনি তো এমন রোগী যে উনি তো ডাইনে বায়ে তাকাইতে পারেন না। উনি তো ওই যে একদম শেষ অবস্থায় আনছেন আমার এখানে আর কি। উনি যে কোন দিক তাকাইছে, ওনার হাত আর এক, ওনার, আপনার কি ওয়াইফ নাকি? হ্যাঁ, ওই যে ওনার স্বামী ওর হাত উঠায় দিতে আছে। তাহলে এই অবস্থায় এখানে আইনা কি লাভ হবে? কথার কথা বলতেছি, কারণ আমাদের এটা লাইফ স্টাইল, ব্যাপারটা বুঝছেন? এখন উনি তো ব্যায়াম করবে কি, উনি তো লড়তেই পারে না। এখন এই অবস্থা সবারই হবে একদিন। হ্যাঁ, এটা এমন না যে ওনার হয়েছে। আপনাদের যারা আছেন এখানে, যদি আপনারা ব্যায়াম না করে ওষুধকে চিকিৎসা হিসেবে বেছে নেন, ঘুম ঠিক না করে ওষুধকে চিকিৎসা হিসেবে বেছে নেন, খাওয়া ঠিক না করে ওষুধকে চিকিৎসা হিসেবে বেছে নেন, আপনারা সবার ওনার মতো পরিণতি হবে। উনি কি দাঁড়াইতে পারবে? বাবা উঠা, আপনি একটু দাঁড়া করায় দেন। দেখেন ওনার দিকে তাকান, সবাই তাকান, এই যে দেখেন, দেখছেন? এদিকে তাকাইতে পারবে? এদিকে আমার দিকে, এইখানে তাকাইতে বলেন। এই যে আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেখেন দেখেন, কিছু বোঝে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই দেখছেন অবস্থা? বসেন মা, কষ্ট করে। তার মানে এটা হলো একটা, আমরা দেখলাম যে কি পরিণতি হবে সবার। কেউ বিছানায় পড়ে থাকবে, কেউ লড়তে পারবে না, কারো আঙ্গুল কেটে ফেলতে হবে। আমি ওদিন একটা পোস্ট দিচ্ছি, 4টা আঙ্গুল নাই। আর একজন এখানে বসেছিল, তার 10টা আঙ্গুলের 4টা 8টা নাই, 2টা আছে, 2 পায়ে 2টা আঙ্গুল আছে।
তো এখন আমরা যারা ব্যায়াম করছি না কিন্তু ওষুধকে চিকিৎসা হিসেবে বেছে নিয়েছি, ঘুম ঠিকমতো ঘুমাচ্ছি না, ওষুধকে চিকিৎসা হিসেবে বেছে নিয়েছি, খাওয়া ঠিকমতো খাইতেছি না, রোজা রাখতেছি না, বারবার খাচ্ছি, টেনশন করতেছি, আর ওষুধই আমার চিকিৎসা, তাদের সবারই এই পরিণতি হবে। ওষুধ বাড়তে বাড়তে একটা সময় গিয়ে কারো হয়তো হার্ট অ্যাটাক করবে, কারো হয়তো রিং পরাতে হবে, কারো হয়তো বুক ফাটতে হবে, কেউ হয়তো প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে বিছানায়, কারো হয়তো ক্যান্সার হয়ে ধুকে ধুকে মরবে, অনেক টাকা খরচ করবে। এর বাইরে আর কিছু কি হওয়ার কোনো সম্ভাবনা আছে? কেউ কি ভালো হয়ে ওষুধ মুক্ত হয়ে গেছে ওষুধ খাইতে খাইতে? বলেন। তাইলে এটা কি আপনারা বুঝতে পারতেছেন? এটা কি সবাইরে বুঝাবেন নাকি এখানেই শেষ? বুঝাবেন সবাইকে? ভাই আপনারা আজকে এখানে যারা আসছেন কথা বলেন, এই কথাগুলো সবাইকে বলবেন, আপনারা বুঝাবেন? হ্যাঁ, সবাইকে আজকে যারা এখানে এসেছেন অন্তত 10 জন লোককে আপনি বলবেন, 10টা লোক ধরে নিয়ে আসবেন। আমাদের এখানে যেহেতু আমরা কোনো বিনিময় নেই না, আমার সেশন ফ্রি, ডাক্তার দেখানো, পুষ্টি সব ফ্রি, বিনামূল্যে। তাহলে আইসা সে আগে এখানে আইসা একদিন দেখে টেকে চলে যাক, কিছুই না করাক, তাও আসুক। আমার কথা বুঝতে পারছেন? সে আসুক, দেখে টেকে চলে যাক, অন্তত জানুক যে ওষুধ দিয়ে কি হয়। যে উনি ওষুধ খেয়েছেন, কত বছর ওষুধ খায় বাবা উনি? 26 বছর। তো 26 বছর ওষুধ খেয়ে অবস্থা হয়েছে। আরে আপনি অবাক হচ্ছেন কেন? আজকে যে ওষুধ খাচ্ছে, এক সময় সে 26 বছর 36 বছর ওষুধ খাবে, যতদিন বেঁচে থাকবে ওষুধ খাবে। সে যদি যেদিন রুগী হয়েছে এরপর যদি আরও 60 বছর বাঁচে তো 60 বছর ওষুধ খাবে। তো এটা তো অবাক হওয়ার কিছু নাই। এখানে একজনও আছে যে ওষুধ শুরু করছে কিন্তু আবার ছাইড়েও দিতে পারছে, একজনও আছে। কারা আছে? যেমন এই ভাই আছে, ছাড়ছে। এই যে আপনি এদিকে আসেন, হ্যাঁ, এই যে ভাই, এই দেখেন, এই যে উনি, আপনি সংক্ষেপে বলেন যে ওনাকে চেনার কথা। উনি এই যে বাংলাদেশ টেলিভিশনের প্রকৌশলী। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার বাংলাদেশ টেলিভিশনের প্রকৌশলী। হ্যাঁ, একসময় আমরা ওষুধ খাইতাম। কয়টা খাইতেন? খাইতাম 4-5টা তো আমরাও খাইতাম। হ্যাঁ, কত বছর ধরে খাইছেন? খাইছি অনেক দিন। বলেন। অনেক দিন খাইছি। কত বছর? 7-8 বছর হয়েছে। 7-8 বছর হয়েছে এরকম খাইছি। আপনার কিছু যে ব্যথা ট্যাথা ছিল শরীরের, ওইটা, তারপর লিভারের ফ্যাটি লিভার ছিল এইগুলা, তারপরে আপনার ফিস্টুলা ছিল। আচ্ছা, ফ্যাটি লিভার কেউ আছেন আজকে? দেখি হাত তোলেন। ফ্যাটি লিভার, আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। ফ্যাটি লিভার যদি সঠিকভাবে মানেন 1 মাসে ভালো হয়, যদি একটু ঢিলাঢালাভাবে মানেন 3 মাসে ভালো হবে। আমার কথা বুঝতে পারছেন? ইনশাল্লাহ। আর যদি একেবারেই কম মানেন, তাও মানেন, তারপরেও 6 মাসে ভালো হবে, কিন্তু ভালো হবে ইনশাল্লাহ। ধরেন একটা লোক কিছুই মানে না, শুধু খাওয়াটা ঠিক রাখছে, রোজা রাখে আর একটু ব্যায়াম করে, 6 মাসের মধ্যে ভালো হবে। পুরো নিয়ম যদি মানে 1 মাস, আর যদি একটু রিল্যাক্সলি মানে 3 মাস। এর বাইরে কিছু হওয়ার কথা না। কি বলেন ভাই? জি। আপনার কতদিন লাগছিল? না, এখানে এসে তো 2 মাসের মধ্যে দেখলাম যে সব নাই। হ্যাঁ। 2 মাসের ভিতরে অনেক ব্যথা ট্যাথা নাই, আপনার ফ্যাটি লিভার টিভার এগুলো তো চলে গেছে। মানে আপনার এইখানে আসলে কি আসার আগে আমাদের আসলে কি মানে ঘোরের মধ্যে ছিলাম। আমাদের যে মেডিকেল যে সিস্টেম এখন বুঝতে ফেলছি। এই যে এখানে যে কিছু কিছু কথা যেমন আর আমরা শুনি, যেটা আপনার যেমন আপনার খাদ্যাভ্যাস, যেমন আপনার এই যে ভিনেগার, এই ভিনেগার মনে হয় আমাদের নবী খাইতো না? সিরকা। আচ্ছা, যাই হোক, একই এই টাইপের খাইতো। তারপরে এই যে তারপরে আপনার ভিনেগার আর সিরকা একই জিনিস। লাউ, পেঁপে, এখানে পুষ্টিবিদ্যা আমাদের বোঝাইছে। হ্যাঁ, আচ্ছা, এখন যেগুলো হয়েছে আপনার হইলো কি, আপনার পুরা লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আগে 1 ওয়াক্ত নামাজও পড়তাম না, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি। ফজরের নামাজ পড়ছি, আজকেও পড়ছি আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ পড়িরা শুধু নামাজ পড়ি না, আপনার হাতে দিল 7.5 কিলোমিটার দৌড়াইছি। মাশাআল্লাহ, সবাই জোরে জোরে। হ্যাঁ, আমরা এরকম দৌড়ানোর মতো অবস্থা হয়েছে। হাতের দিল আজকে চলতেছে, একটা ম্যারাথন চলতেছে 21 কিলোমিটার। হ্যাঁ, এখন আমি 21 কিলোমিটার একবার দৌড়াইছি। 3 ঘোরানি হয়তো, এটা একবার দৌড়াইছি, লাইফে একবারই দৌড়াইছি, কিন্তু এখন দৌড়ানোর মতো অবস্থা হয়েছে। 1 ঘোরানির পরে তখন আর অতই লাগে না, প্রথমে একটুই হয়, তারপর আর অত সমস্যা হয় না। এরকম অবস্থা হয়েছে শরীরের। মানে এখন বলতে গেলে কি শরীরের ওইরকম তেমন কোনো সমস্যাই নাই। আলহামদুলিল্লাহ। শুধু তাই না, এখানে আমি একটা পেশেন্ট নিয়েছিলাম, হেলথের চাকরি করে, ওই যে ফাইবার স্ক্যান 41, মানে ফ্যাটি লিভার বেশি। হ্যাঁ, 41। তো ওইটা তো সব জায়গায় কোনো লাভই হয় না। পরে এখানে একদিন নিয়ে আসার পরে ওর কি কমে গেছে, এখন 10-এর মতো পরে কমছে। তার মানে ভালোর দিকে মনে হয় বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে। মানে সিরোসিস পর্যায়ে চলে গেছে। সিরোসিস পর্যায়ে সব জায়গায় ফেল। পরে আমরা ধরে এখানে নিয়ে আসছিলাম ভালোর দিকে। আবার আমি ঈদের মধ্যে গেছি, আপনার বাড়িতে গেছি, আমার একটা এই স্বাস্থ্য ভাইয়েরই আপনার শাশুড়ি পায়ের এই পর্যন্ত পচে গেছে, এন থেকে এইটুকু পচে গেছে। পরে ওনার খোঁজ খবর নিয়ে দেখলাম যে ওনার ওই যে খাবার বেশি করেই খাওয়ায়। পরে আমি খুব কঠিনভাবে বললাম যে উনি যদি খাবার যদি পরিবর্তন না করে, খাবার যদি বাদ না দেয়, তাহলে এই পাও তার কেটে ফেলতে হবে, খুব বেশি সময় দূরে নাই।
পরে যাই হোক কথাগুলো শুনছে, গত সপ্তাহে আবার আবার খোঁজখবর নিছি, বলে যে না মাংসগুলো মনে হয় গজাইতেছে এরকম পাত, মানে খাবার চেঞ্জ হয়েছে। তাহলে দেখেন ডাক্তাররা তো আমাদের কি একদম ভুল রাস্তায় রেখে দিচ্ছে, টোটালি ভুল। মানে আমরা এতদিন যে এটা ভোরের মধ্যে রাখছে, আমাদের পুরো টোটালি ভুল বুঝিয়ে রাখছে। এখন আর আমরা এখানকার ফলোয়ার যারা, ভালো ফলোয়ার যারা, এদের কথা ওই রকম শুনি না। যদি ইমার্জেন্সি কোনো কেস হয় তাহলে শুনি, তাছাড়া এদের কথা আমরা এখন আর অত শুনি না। শুধু আমরা না, আমাদের আশপাশে সব লোকজন আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে এই অবস্থা আর কি। থ্যাংক ইউ, আসসালাম। অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো উনি আমাদের পুরাতন, ওনাকে আপনারা হয়তো অনেকে চিনতে পারেন, যারা আমাদের রেগুলার লাইভ দেখে অনেকে হয়তো চিনবেন। তা আজকে এখানে আসছেন যারা নতুন, তারা সবাই হাত তুলেন। ওকে, উনি একদিন এরকম নতুন এখানে এসেছিলেন, প্রথমে একদিন নতুন এখানে এসেছিলেন। তখন আজকে আপনাদের যেমন মানসিক অবস্থা, হয়তো ভাবতেছেন আসলে সত্য কিনা, কেউ কেউ ভাবতে পারেন যে ওনারে টাকা দিয়ে এনে আসছে কিনা। সবার যেরকম 2 নম্বরই বুদ্ধি বাংলাদেশে, বুঝেন নাই, টাকা দিয়ে ওনারে আনছি কিনা, যে ওনারে হয়তো টাকা পয়সা দিছি, তিনি হয়তো আমার পক্ষে কথা বলতেছেন। এরকম মনে মনে আসে না আপনাদের নাকি? কে কে ভাবতেছে দেখি? না, সত্যি কথা বলেন, কে কে ভাবতেছে বলেন, যে আমি টাকা দিয়ে এনে বলাইছি, ওরে টাকা দিছি, বসায় রাখছি, বলেন না একটু। যেমন ওদিন এক বোন ভালো হয়েছে, সেই বোন কত দূর থেকে আসছে। হ্যাঁ, ওই যে ওরা তো ওখানে স্যার বলে না, সার বলে, ওই যে দেখছেন না কত, রাজশাহী। ওরে বাবা, সে সার বলে কেন, এ নিয়ে কতগুলো কমেন্ট। আরে ওদের ভাষা এরকম, ছোটবেলা থেকে এই ভাষায় কথা বলে। তারপর আবার কেউ কেউ বলতেছে না এরা হলো দালাল, বুঝছেন তো, এরকম। তা হয়েছে নাউজুবিল্লাহ, মানুষ হয়েছে কি, এই যে মিথ্যা আরোপ করলো না জেনে, এর ফলে কি হবে জানেন, ওর আমল নামাটা ধ্বংস হবে। ও যে আমল করলো, সে আমল নামাটা সে যে নামাজ পড়লো, রোজা রাখলো, ওই দেখবে যে এগুলা তো নাই, কোথায় গেছে। ওই যে না, একটা লোককে যখন আপনি অপবাদ দিবেন, মিথ্যা রটনা করবেন, মিথ্যা প্রচার করবেন তার সম্পর্কে, বুঝতে পারছেন। এবং কোরআনে বলা হয়েছে, যে হাদিসও আছে দেখবেন, যে ধারণার বশবর্তী হয়ে বিবেচনা না করে একটা কথা শুনলেন আর অমনি আপনিও বলে বেড়ালেন, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। আর কোরআনে বলছে বেশিরভাগ অনুমানই হলো মিথ্যা। তাহলে আপনারা অনুমান বাদ দিয়ে বাস্তবতায় আসেন। দেখেন, যারা আজকে ওষুধ নির্ভর, তাদের ওষুধ বাড়তেছে কিনা এই কথাটার উত্তর দেন, বলেন তো। আজকে 20, 25, 26 বছর পরে এই মহিলার মতো আপনাদের অবস্থা হবে কিনা, কথা বুঝতে পারছেন, বা তার চেয়ে খারাপ হবে কিনা। তাইলে আপনারা যে আজকে ওষুধ খাচ্ছেন, আপনাদের শেষ কোথায় এটা কখনো ভেবেছেন? শুরু তো বুঝে গেছি, ঠিক আছে ওষুধ খাচ্ছি, কিন্তু আপনাদের শেষ কোথায় এটা বুঝছেন কিনা, কখনো ভেবেছেন শেষটা কোথায়? এটা একটু ভাবতে হবে। হ্যাঁ, জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।